ব্যাগ বাধা শেষ। সজীব ভাই থ্যাংক ইউ, সবুজ ভাই থ্যাংক ইউ। উই আর রেডি টু গো টু ঢাকা টাটা পাহাড়। ইয়েস, পড়ে গেছে, টোকেনটা ফেরত দিতে আসছি আমরা। তো দেখেন আমাদের কালের বিবর্তনে বর্ডার গার্ড বাংলাদেশ। এই একটা চাঁদের গাড়ি ওভারটেক করতে পারতেছি না। পুরো এন্টায়ার সিটিটা এখান থেকে দেখা যাচ্ছে। R15 is the best you can get. Welcome everyone. Very good morning to all of you. Last day সাজেকে, মানে লাস্ট ডে গতকাল ছিল, আজকে তো বেরি হয়ে যাচ্ছি। চলেন ব্রেকফাস্ট করি, তারপরে বাস হোটেলে এসে রিসোর্টে এসে প্যাকিং ট্যাকিং করে টোরে ইনশাল্লাহ ব্যাক টু ঢাকা। চলেন নেক্সট যখন ক্যামেরা অন হবে তখন রিসোর্টকে বিদায় জানাই আমরা রওনা হব ঢাকার উদ্দেশ্যে ইনশাল্লাহ। ঘড়িতে বাজছে 9:30, আধা ঘন্টার ভিতরে রওনা হব ইনশাল্লাহ। তো পারফেক্টলি আমাদের ব্যাগ বাধা শেষ। অল দ্য কার্টিসি টু দিস ম্যান, দ্য IUTN উইথ দ্য ব্রেন। আমাদের এক লোক গেছে টিকিট কাটতে, টিকিট এজেন্টে যায় মিলিটারি যে আমাদের এসকর্ট করে নিয়ে যাবে দীঘিনালা পর্যন্ত। সো ওটার জন্য আর কি টিকিট কাটতে গেছে। তো আমি আর একটু লাস্টবারের মতো দোলনাটার মধ্যে একটু চিল করে নিই। সজীব ভাই থ্যাংক ইউ, সবুজ ভাই থ্যাংক ইউ, অনেক আমাদেরকে ভালো হসপিটালিটি দিয়েছেন আপনারা। হ্যাঁ, দে আর রিয়েলি ভেরি নাইস। রিসোর্টের নাম, ইনফরমেশন, ফোন নাম্বার আপনার দিয়ে দেন, দর্শকরা দেখে ইনশাল্লাহ আসবে, আপনাদের সাথে যোগাযোগ করবে। আচ্ছা, আমাদের ফোন নাম্বার 01511670069। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে ফোন দিবে,
আর আমি আপনাদের সবাইকে বলবো যে অবশ্যই সাজেকে আসলে ওনাদের রেসোর্টে উঠবেন, মেঘ রোদ্দুর, ভালো সার্ভিস পাবেন। ঠিক আছে ভাইয়ারা, ভালো থাকেন। চলেন আগাই, উই আর রেডি টু গো টু ঢাকা টাটা পাহাড়। লেটস গো। ঠিক আছে ভাইজান, আসি, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। চলেন, আল্লাহর নাম নিয়ে নিছি, এখন আগাই আমরা ঢাকার উদ্দেশ্যে। লেটস গো। আসার টাইমে কিন্তু একরকম ভিউ, যাওয়ার টাইমে আরেক রকম ভিউ। সো আপনারা মনে করেন না যে একই জিনিস দেখাচ্ছি। ওঠার টাইমে একরকম, নামার টাইমে আরেক রকম। ব্রেকের উপর যে প্রেসারটা যায় নামার টাইমে, ওঠার টাইমে ইঞ্জিনের উপরে প্রেসার যায়, ক্লাচ প্লেটের উপর প্রেসার যায়, আর নামার টাইমে হচ্ছে আপনার ব্রেকের উপর প্রেসার যায়। বাট প্রেসার তো যাবেই। পাহাড়ি রাস্তার ব্যাপারটা এরকম। আর পাহাড়ে ওঠার টাইমে যেমন আপনাদেরকে বলছিলাম না, কান বন্ধ হয়ে গেছে, এখন আবার নামার টাইমেও কান বন্ধ হয়ে যাচ্ছে। সব কিছু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটার মানে হলো ইন দি নেম অফ আল্লাহ, যার নামে there is no harm neither in the sky nor in the ground. ভাই রে ভাই, তাহলে আসেন আপনাদেরকে বলি সাজেকে আসলে কিভাবে আসতে হবে, কি কি করতে হবে, কি কি করা উচিত, কি কি করা উচিত না, সব আপনাদের সাথে আসেন শেয়ার করি এই গাড়িটাকে ওভারটেক করেই। তো আসার টাইমে তো আপনারা ডিরেক্ট ঢাকা থেকে আসলে কুমিল্লা রোডে উঠে, চিটাগং রোডে উঠে, ফেনীর ওই দিক থেকে লেফট সাইডে যে খাগড়াছড়ি রোডটা উঠছে, খাগড়াছড়িতে উঠে গেলেন। আর আমার ভিডিওতেই দেখছেন ওগুলা বেসিক স্টার্টিং ফ্রম, একদম স্টার্টিং থেকে খাগড়াছড়ির খুব ভাঙাচোরা, 30 কিলোমিটার ভালো পাবেন। তো ভাঙাচোরা রোড দিয়ে যে আপনি দীঘিনালা পৌঁছালেন, দীঘিনালা পৌঁছানোর পর ওখানে আপনার ব্রেক নিতে হবে। আপনাকে বাই 9 চেষ্টা করবেন সকাল। আমি শুনছিলাম 2বার এসকর্ট করে নিয়ে যায়, একবার সকালে 9টার দিকে, আরেকবার দুপুরে 2টার দিকে। বাট দুপুরেরটা আমি একদম শিওর না কোন টাইমে। কেউ 100% যদি এসে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানান। যদি উইকেন্ডে আসেন তাহলে চেষ্টা করবেন আগে থেকেই অনলাইনে প্রি বুক করে দিয়ে যাওয়ার। আর যদি উইকডেজ আসেন তাহলে আপনি এখানে এসেই ভালো ভালো রিসোর্ট পাবেন। বাট খুবই সুন্দর সুন্দর টপ নচ, একদম পিক অফ দ্য মাউন্টেনে যদি আপনি চান, সেক্ষেত্রে আপনার আগে থেকেই 2 উইকস আগে থেকে আপনার উচিত বুক করে আসার। যেমন মেঘপল্লী, তারপর আরও কয়েকটা আমার ভিডিওতে আপনারা দেখছেন, আমি হয়তো এতগুলো নাম মুখস্থ রাখি নাই, আপনারা এতক্ষণ ভিডিও দেখে জেনে যাওয়ার কথা। উপরের দিকে যখন উঠছিলাম সাজেকে, কি কি ভালো ভালো রিসোর্ট আছে আমি বলছিলাম কোন কোন রিসোর্টগুলো ভালো।
আর চেষ্টা করবেন মাউন্টেনের দিকে ফেস করে রুম নেওয়ার। আমরা যেটা নিয়েছিলাম সেটা ক্লাউড ভিউ ছিল, আর উল্টা পাশে ইন্ডিয়ার কিছু পাহাড় দেখা যায়। সেগুলা আসলে কি ইন্ডিয়ার পাহাড় কেউ যদি জেনে থাকেন 100% শিওর হয়ে কমেন্টে জানান, বিকজ আমি যতটুকু জানি এত বড় পাহাড় মনে হয় না বাংলাদেশের মধ্যে পড়বে। আপনি যদি খুব লাস্টের দিকে যে বুক করেন, ধরেন হুটহাট করে প্ল্যান হয়েছে, সেক্ষেত্রে আপনি পাহাড়ের নিচুর দিকে পাবেন, বেশি উপরে পাবেন না। আর যদি পাহাড়ের নিচুর দিকে আমার মতো হুটহাট করে প্ল্যান করে করেন, সেই ক্ষেত্রে চেষ্টা করবেন মেঘ রোদ্দুর নেওয়া। আমাকে ওরা টাকা পয়সা দেয় নাই, আমি শুধু ভালো জিনিস বলবো না, খারাপটাও বলবো আপনাদেরকে, বাট কোয়াইট ডিসেন্ট। তারপরে আপনি আসলেন, আসার পরে এখন আসলো খাওয়া দাওয়া। খাওয়া দাওয়াটা হচ্ছে আসলে চেষ্টা করবেন যে যেই রিসোর্টে আছেন সেই রিসোর্ট থেকে না খাওয়া। সো আমরা যেমন রিসোর্টে থেকে যাওয়ার দিন দুপুরে যে খাবারটা খাইছিলাম এত বাজে ছিল যে আর কি বলবো, খুবই বাজে ছিল। সো পরের দিকে আর ওখান থেকে খাইনি আমাদের রিসোর্ট থেকে। শুনলাম কোনো রেস্টুরেন্টের খাবারই ভালো না। সো বাইরের রেস্টুরেন্টে যাবেন, এখানে বাচ্চারা অনেক ফ্রেন্ডলি, হাত দেখায়, টাটা দেয়। এই যে দেখেন টাটা দিতেছে। সো আমরা প্রথমে কয়েকটা রেস্টুরেন্টে খেলাম, এমনকি আমাদের রেসোর্ট থেকেও রেকমেন্ড করে দিছিল। সবগুলো বাজে, এত বাজে খাবার। আর এক একটা খাবার দুইজনের মানে 1:2 যেটা, ওগুলা নর্মাল খাবারই পড়বে 700 টাকা, মানে পার পার্সন প্রায় 350 টাকা। আর এখানে আরেকটা জিনিস আছে, আপনাকে কয়েকটা কি বলবো, কয়েকটা নাম দিয়ে আপনাকে বোকা বানাবে। ইয়েস, কয়টা নাম দিয়ে বোকা বানাবে, যেমন হচ্ছে ব্যাম্বু, বাঁশ। সব কিছুর মধ্যে ওরা বাঁশ ইউজ করে, বাঁশ খায়। বাঁশ আর একটা হলো পাহাড়ি, এই দুইটা টার্ম ইউজ করে প্রিফিক্স হিসাবে সব খাবারের সামনে বসে দিবে। তো আপনার কাছে মনে হবে অনেক স্পেশাল, বাট আসলে এগুলা একদমই বাজে, ভালোই লাগেনি আমাদের কারোর কাছে। একটু টেস্ট করার জন্য করতে পারেন ভালো যেগুলো রেস্টুরেন্টের নাম বলবো সেগুলো থেকে, বাট আদার দেন দ্যাট একদমই চেষ্টা করবেন যে অ্যাভয়েড করে যাওয়ার। ভালো ভালো রেস্টুরেন্টস বলতে আপনি এখানে মন্টানা পাবেন, আমাদের ভিডিওতে দেখছেন অলরেডি যে মন্টানা রেস্টুরেন্টে আমি র্যাঙ্কিং নাম্বার 1 দিব। ওদের এইসব ব্যাম্বু আইটেমগুলোও ভালো, পাহাড়ি আইটেমগুলোও ভালো, নর্মাল আইটেমগুলোও ভালো, রেগুলার আইটেমগুলোও ভালো, সব ভালো। বারবিকিউটা তো দেখছেন ভিডিওতে, অনেক ভালো। সেকেন্ড আমি দিব চিম্বাল রেস্টুরেন্ট। চিম্বাল রেস্টুরেন্টটা আমি টু বি ভেরি অনেস্ট আমি যে কিছু খাইনি ওখান থেকে, বাট সবাই এটাকে অনেক, আমি সার্চ করে দেখছি যে এটা হইতেছে এখানকার অনেক ফেমাস, বাট কেন জানি খাওয়া হলোই না আমাদের। তারপরে আমি রাখবো হচ্ছে সকালে যেখান থেকে আমরা ব্যাক টু ব্যাক 2 দিন নাস্তা করলাম, কি জানি নাম, আপনারা আমার ভিডিওতে আমার নাস্তার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। তারপরে আমরা পাহাড়ের উপরে এফওবিতে গেছিলাম, ফ্রেইট অন বোর্ড। লাভ হলো না, ভালো না, একদম বাজে। আর বেশি আসলে ঘোরার মতো কিছু নাই। পাহাড়ের যত উপরে উঠবেন দেখবেন একটা সুন্দর মসজিদ আছে, তার উপরে আরো যত উঠতে থাকবেন দেখবেন খুব সুন্দর পাহাড়ের ভিউ পাবেন। হেলিপ্যাড আছে, হেলিপ্যাডে যে আপনারা ছবি টবি তুলতে পারেন, পাহাড়ের সুন্দর ভিউ দেখতে পারেন। তারপরে একদম টপের দিকে আপনার যে ট্রেকিংয়ের মতো হেঁটে উঠার একটা জায়গা আছে, আমার ভিডিওতে দেখছেন। সো আমি যদি বলি সাজেকে আপনার একদিন ইজ এনাফ, একদিনের বেশি থাকাটা আসলে মনে করি না ওয়ার্থ ইট। আমরা তো বাইক নিয়ে আসছি দেখে 2 দিন ছিলাম, কজ আমাদের একদিন রেস্ট নিতে হয়েছে। বাট আপনারা যদি খুব ট্যুর করে ইউজ টু, তাহলে আপনারা বাইক নিয়ে একদিনই থেকে চলে যেতে পারবেন, আপনাদের কোনো সমস্যা হবে না। আর টুকটাক আমাদের খরচের কথা যদি বলি, আমরা যে রিসোর্টে ছিলাম, রিসোর্টটা তো দেখছেন, আমরা উইকেন্ডে ছিলাম। সো উইকেন্ডে একটু রেট বেশি। আপনি এটা উইকেন্ডে আসলে 3 থেকে 3,500 টাকায় পেয়ে যাবেন। আমার যদি রেফারেন্স দেন তাহলে আপনাকে 500 টাকা অবশ্যই ডিসকাউন্ট দিবে। ইউজুয়ালি 4,000 টাকা থাকে রেট, ডিসকাউন্ট দিলে তো 3.5 করবে, আর আমার কথা বললে আরো 500 দিয়ে আপনাকে ডিসকাউন্ট করে দিবে, দ্যাটস ফর শিওর। আর আশেপাশে আমি আরেকটা পার্কে নিয়ে গেছিলাম। আপনাদের যদি খুবই লিমিটেড বাজেট থাকে তাহলে ওই পার্কের ভিতরে 1,000 টাকা 2,000 টাকার রুম আছে, 3-4 জন আরামসে থাকতে পারবেন, একদম গায়ে লাগবে না।
বাইক রাখারও জায়গা আছে, ওরকম ব্যালকনি নাই যেখান দিয়ে আপনি ভিউ দেখবেন, বাট পাশেই খুব সুন্দর একটা পার্কের ভিতর দিয়ে অনেক সুন্দর পাহাড়ের ভিউ পাবেন। আর বাইকে আসলে ফুয়েলের কস্টিং আপনার ধরেন টোটাল মিলে 2 বার আপনার ফুল ট্যাঙ্ক যদি করতে হয়, 2 বার না, 2 বার ফুল ট্যাঙ্ক করলে আপনার 1.5 বারের আর কি ফুয়েল যাবে ঢাকা থেকে। ধরেন আমারটাতে টোটাল, আমারটার হিসাব যদি করি R15-এ আর কেপিআরের, তাহলে মোটামুটি 1,500 আর 1,000 টাকার পেট্রোলে ইনশাল্লাহ কভার করে যাবে আপনার ঢাকা টু সাজেক, সাজেক টু ঢাকা ব্যাক। আর ঘোরাঘুরি টুকটাক পার্কে ঢুকবেন, আর্মিদের ওই যে স্টোন পার্কে ঢুকবেন, ওগুলোতে 20 টাকা করে পার হেড। তারপরে হচ্ছে আপনার এই যে এখন আমরা ব্যাক করতেছি যে সাজেক থেকে, তো এই আর্মিরা এসকর্ট করে নিয়ে যায়, এই কারণে ওদেরকে মনে হয় পার পার্সনের জন্য 20 টাকা আর পার বাইকের জন্য 40 টাকা করে দিতে হয়েছে। এখান থেকে আমাদেরকে আর্মি এসকর্ট করে নিয়ে যাবে। সো আমরা এখানে সবাই দাঁড়ায় আছি, ওখানে ভদ্রলোক আর্মি সাহেব দাঁড়ায় আছে। এই যে গাড়ি দেখছেন, এরা যাচ্ছে সাজেকের দিকে, ইনকামিং, আর আমরা আউটগোয়িং। সো হয়ে যাচ্ছি রওনা। প্রায় এখানে এখন বাজে 11:30, তো প্রায় 20-25 মিনিট আটকে রাখছে, এগুলাই ঝামেলা। পড়ে গেছে, কি অস্থির হয়ে গেছে কেন? একটু রিস্ক হয়ে যায় থামাটা, এজ আর্মির গাড়ির সামনে চলে গেছে। এখন আমরা কোনো একটা বাজারে আছি, বাজার দিয়ে ক্রস করে যাচ্ছি। এখানে কি আবার স্টপ? আমরা কি ইয়েতে চলে আসছি, দেখি নালা? এত তাড়াতাড়ি? বাহ, টোকেনটা ফেরত দিতে আসছি আমরা। দেখি নালার এই কাজ শেষ, এখান থেকে আসার সময় টোকেন নিয়েছিলাম, এখন আবার টোকেন দিয়ে দিলাম। অনেক ফাস্ট পৌঁছে গেছি। এই যে এই মাঠে আমরা দাঁড়াইছিলাম আসার সময়, এখান থেকে ডাব খেলাম। যাক আলহামদুলিল্লাহ, এখন অনেক ফাস্ট চলে আসছি। এত বারে বার থামায় ভাই, এটা মানে বিজি। যেটা বুঝলাম, আজকে হরতাল দেখে ওরা পুরাপুরি খাগড়াছড়ি পর্যন্ত এসকর্ট করে নিয়ে যাবে। ইউজুয়ালি না হলে এখানে থামায় না, একবারই থামায় যেখানে টোকেন দিয়ে দিলাম। এখানে থামানোর উদ্দেশ্যই হলো একসাথে সব পর্যটকরা আসবে, তারপর ওদেরকে এসকর্ট করে নিয়ে যাবে আর কি, টিল খাগড়াছড়ি। আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে, সো আমরা একটু ক্যান্টিনে বসি, চিল করি, ঠান্ডা বাতাস খাই। তো দেখেন আমাদের কালের বিবর্তনে বর্ডার গার্ড বাংলাদেশ, রামগড় লোকাল ব্যাটালিয়ন থেকে, ফ্রন্টিয়ার গার্ডস থেকে, বেঙ্গল মিলিটারি পুলিশ থেকে, ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস থেকে, ইস্ট পাকিস্তান রাইফেলস থেকে, বাংলাদেশ রাইফেলস থেকে, বাংলাদেশ রাইফেলস, তারপর বর্ডার গার্ড বাংলাদেশ। আপনারা চাইলে একটু পজ দিয়ে দিয়ে ভিতরে লেখাগুলো পড়ে নিতে পারেন। চলেন আমরা আগাই, ছেড়ে দিছে আগাই, বিসমিল্লাহ। টুরিস্ট ক্যাফে থেকে আমরা টুকটাক খাওয়া দাওয়া করে এখন খাগড়াছড়ির দিকে রওনা হলাম। চলেন যাই।
আশেপাশে মনে হয় স্কুল, বাচ্চারা বের হয়েছে স্কুল থেকে। এই একটা চাঁদের গাড়ি ওভারটেক করতে পারতেছি না। এখন এই ছাগলকে দিছিল মেরে। ওরে ভাই, চাঁদের গাড়িটা সাইডই দিতেছে না। এই পাহাড়ি এরিয়ার একটা খুব ফেমাস গান হলো, দিল্লি সে নিজামুদ্দিন আউলিয়া এলো। সব জায়গায় দেখি এরা গান গাচ্ছে, শুনতেছে। আমরা চলে আসলাম দীঘিনালা বাস স্ট্যান্ড। আমরা তো মানে ডান দিক দিয়ে যাবো, তাই না? ঠিক দিকে আসি আমরা নাকি? হ্যাঁ, ঠিকই আছি, যেহেতু সবাই আসতেছে এদিকে। কতক্ষণ পর মনে হয়, কতক্ষণ না, কত দিন পর মনে হয় 60-র উপরে উঠাইছি। পাহাড়ি রাস্তায় তো সেই লাস্ট 2-3 দিন ধরে 60-এর নিচেই চালাইতেছি, হাত চুলকায়। এখন যেমন কি সুন্দর একটা রাস্তা পাইছি, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। না, এই টাইমের যে ভিউ এই রোডগুলার, গাছের ফাঁক দিয়ে দিয়ে যে আসতেছে রোদের আলো, সকালের চাইতে অনেক বেটার। সকালে ওই দিন যখন আসছিলাম ওটার চাইতে ফার ফার বেটার। Alhamdulillah, now enjoying the ride. অনেকক্ষণ পর, মানে যখন থেকে খাগড়াছড়ি পার হলাম, সরি দীঘিনালা পার হলাম, তখন থেকে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত মনে হচ্ছে না যে কোনো স্ট্রেস লাগতেছে। ও, ট্র্যাকে চালাইতেছি, ট্র্যাক। এইরকম রোডের জন্য তো এই বাইক, ট্র্যাকের মতো রোড, জিগজ্যাগ জু। তো চলে আসলাম খাগড়াছড়ি শহরে। শহরটা খুবই সুন্দর, পাহাড়ের মাঝখানে, ভেরি বিউটিফুল প্লেস। ইচ্ছা আছে শুধু খাগড়াছড়ি পর্যন্ত একবার আসবো, দিয়ে এইসব জায়গায় থাকবো, লোকালয় ঘুরবো, এটা আবার ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স হবে। পাহাড়ের মাঝামাঝিই কিন্তু আমরা।
যদিও আমরা অনেক উপর থেকে আসছি, অনেক বড় বড় পাহাড় দেখছি, বাট এখন তো নিচ থেকে আবার এগুলো দেখতে ভালোই লাগে, স্পেশালি যদি কোনো সিটির ভিতরে হয়। কিছুটা ইন্ডিয়ার মতো লাগে। কি সুন্দর, দুই পাশে গাছ, মাঝখানে গাছের ছায়া। রাঙামাটি বান্দরবন, আমরা কি রং জায়গায় ঢুকে গেছি? বান্দরবন চলে যাচ্ছিলাম আমরা আরেকটু। এই যে দেখেন চট্টগ্রাম বড়াইয়ারহাট ঢাকা। এখন আমরা আগায় যাচ্ছি বাড়াইয়ারহাটের দিকে। চলেন, ঘড়িতে বাজে 2:05 আর আমরা যাচ্ছি বাড়াইয়ারহাট। আমি এক কাজ করি, আসার সময় তো মোটামুটি এই রাস্তাগুলো দেখাইছি, আমি এখন যে রাস্তাগুলো দেখায় নেই, কুয়াশার কারণে ঝাপসা হয়ে গেছিল, সেই রাস্তাগুলোতে ফোকাস করি। চলেন, দেখা হবে সেই রাস্তাগুলোতে। আমি আর সইতে পারলাম না, রইতে পারলাম না, আবারও ক্যামেরাটা অন করে দিলাম। এত সুন্দর ভিউ এই টাইমে, আসলে এই টাইমটা যদি আমি আপনাদেরকে না দেখাই, কিছুটা গোল্ডেন আওয়ারের আগ মুহূর্ত, তো আসলে বেইমানি হয়ে যাবে আপনাদের সাথে। বললাম তো, আপনাদের টাইমের ভ্যালিউ দেওয়ার চেষ্টা করব আমি যতটুকু পসিবল। শালা, এটা কি টেম্পল? এই জায়গাটা একটু দেখাই আপনাদেরকে। দেখছেন খালি, এখানে যদিও টিকিট লাগে, তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখাই দিই খাগড়াছড়ি সিটিটা। লুক এট দিস, পুরো এন্টায়ার সিটিটা এখান থেকে দেখা যাচ্ছে। চলেন, চলেন। বাদ যাবে না একটা সুন্দর জায়গাও, যখন ক্যামেরার পিছে থাকে আপনাদের ভাই সাজিদ।
এটা রং ছিল, উচিত ছিল কর্নারিংটা করে ফেলা, মিস করছি। উঠাইছি এই রোডে। When it comes to cornering, by the will of Allah, R15 is the best you can get. একদম আপনাকে 600cc 1000cc বাইকের মতো কনফিডেন্স দেবে। মনে হয় মাটিরাঙ্গা চলে আসছি। Look at this, Dhaka 236 kilometers, Chittagong 89, Manikchhari 27. So আমরা যাব ঢাকা ইনশাআল্লাহ। চলেন।